শাহী জাত, সেই জাতটা। এই জাতটা আমাদের দেশে ভালো, কিন্তু সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে ইকবাল ভাই দ্বিতীয় প্রজেক্টে, এটা হলো ইকবাল ভাই দ্বিতীয় প্রজেক্ট। আমরা দ্বিতীয় প্রজেক্টে আসছি। দ্বিতীয় প্রজেক্টে আছে পেঁপে, তারপর ঝিঙ্গা, শশা, তারপরে চাল কুমড়া। হ্যাঁ, চাল কুমড়া এই প্রজেক্টে আছে। আমরা একটু উপরে ইকবাল ভাই সহকারে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমার এই রামাইজের ভাইরাস আছে এখন, ডাউনি মিলডিউ। এই ডাউনি মিলডিউ আমার আস্থা সব খাই দিব বিশ্রা। আর অন্য কতগুণ বাড়ায় ফেলাইতে কইতাম বাড়ে তুলিয়া এরপরে ইকবাল ভাই, এই জাতটা কি জাত? এটা জাত হচ্ছে এটা মুন্সিগঞ্জের যে শাহী জাত, সেই জাতটা। এই জাতটা আমাদের দেশে ভালো, কিন্তু সমস্যা একটাই যে অনেক সময় পুরুষ গাছ হয়ে যায় বেশি, এটা একটা সমস্যা। এটার এই যে গাছটা আছে না, এটা হচ্ছে পুরুষ গাছ। গাছেও আসে, ফল আসে, এটা বড় হয় না আর কি, লম্বাটে হয়। তবে মানে সবকিছু মিলিয়ে খারাপ না, পরিচর্যা করতে হয় আর কি একটু ভালো করে। খারাপ এটা রোগবালাই কেমন আছে? রোগবালাই যদি পরিচর্যা করা যায় তাহলে তেমন একটা রোগবালাই ধরে না। পরিচর্যা হচ্ছে মেয়ে। আমার এখানে কোনো রোগবালাই আপাতত নাই, ভালো সবকিছু মিলিয়ে। আমার পেঁপে বাগান ভালো, সবকিছুই ভালো এখন। আর ওইদিকে আছে যেটা পেঁপে, ওই দিকটা ওইটা হচ্ছে আর এটা হচ্ছে শশা, ঝিঙ্গা এবং বরবটি। ওইদিকে আছে লাল। ইকবাল ভাই শশা প্রজেক্ট, এটা কোন জাতের শশা ইকবাল ভাই? এটা হচ্ছে সামরিন, এটা এগ্রোয়ানের সামরিন। এই যে প্রতিটা গিটে ফুল ধরেছে, গিটে ফুল এবং ফল সেটিং হয়ে গেছে প্রত্যেকটা। এই যে দেখেন, এই যে সবগুলোতে ফল সেটিং হয়ে গেছে। এই যে ফল সেটিং, এই যে সবগুলোতে ফল সেটিং হয়ে গেছে। প্রায় শতকরা 80 থেকে 90 ভাগে কিন্তু ফল সেটিং হয়ে গেছে। এইটা যে ভ্যালু কাদা করছে। ইকবাল ভাই ওয়ার্কাররা কাজ করতেছে এবং তাদের সাথে আমিও কাজ করতে হয় মাঝে মধ্যে। তো নিজে না করলে তো আসলে হয় না, এবং তাদেরকে অ্যাডভাইস করতে হয়। আমার প্রত্যেক দিনই আমার খামারে থাকতে হয়। তো যাই হোক, আমার ওয়ার্কারও অনেক ভালো, যারা আমার কাজ করেন ওনারাও সবই ভালো। আমার সাথে খুব বেশি গভীর সম্পর্ক। আমি তাদেরকে নিয়েই আমি থাকি সারাক্ষণ। এটাও জাতটা ভালো। এটা হচ্ছে ফলের জন্য ভালো, ওইটা হচ্ছে সবজির জন্য ভালো। ফল শুরু হয়েছে, এটা শুরু হয়েছে আসা, ধরতেছে এখন। এটাই ধরা শুরু হয়েছে এই 1 মাস 1.5 মাস হলো। আগামী 1 মাসের মধ্যে আমি আশা করি যে ফুল ফলে ভরে যাবে। সবগুলো গাছই ফল আসছে আমার, আলহামদুলিল্লাহ। সবগুলো গাছে এগুলো তো আসতেছে, শুরু হয়েছে আসা। পর্যাপ্ত খাবারও মোটামুটি দেওয়া হয়েছে। এখন আল্লাহর ইচ্ছা, আল্লাহ দেনেওয়ালা। আমি এখানে একটা কথা বলে রাখি, আমি চেষ্টা করি যে স্বাভাবিক ন্যাচারাল পদ্ধতিতে গাছকে পরিচর্যা করা। যেমন আমি যে ইয়েলো স্টিক দিয়ে রাখা হয়েছে আমার, এই যে প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন আমার ইয়েলো স্টিক, কোথাও কোথাও আবার ফেরামন ফাদও আমি দিয়ে রাখছি। তো রাসায়নিক কীটনাশকের পরিবর্তে আমি জৈব কীটনাশকের পক্ষে আমি, এবং আমি চেষ্টা করি জৈব পদ্ধতিতে ফসল ফলানো। আমি পর্যাপ্ত গোবর রাখি এবং গোবরই দেই। গোবরের উপরে আমার ভরসা বেশি, ভার্মি কম্পোস্ট এবং গোবরের উপরে। এবং আমার মনে হয় প্রত্যেক কৃষকেই ভার্মি কম্পোস্ট, গোবর অর্থাৎ প্রাকৃতিক সার এবং প্রাকৃতিক কীটনাশকের দিকেই সবাই মনোনিবেশ করা উচিত। বিশেষ করে প্রাকৃতিক অনেক
অনেক ধরনেরই নিম তেলটা খুবই ভালো, প্রত্যেকটা কাজের জন্য ভালো। তারপরে আপনার নিম পাতা জাল দিয়ে ওই পানি দিয়েও কীটনাশক বানিয়ে স্প্রে করলে কীটনাশক ফাঙ্গাসনাশক দুটোই কাজ করে। তো আসলে হয়েছে কি, আমরা তো দাম পাচ্ছি না, এটা হচ্ছে বড় সমস্যা। কিছুদিন আগে আমার যে টমেটো এবং মরিচের আপনি ভিডিও করেছিলেন, ওই মরিচে আমরা একদম দাম পাই নাই। এমনও হয়েছে 22 টাকা 23 টাকা কেজি বিক্রি করতে হয়েছে। আমাদের এখানে যে ওয়ার্কারের যে স্যালারি আমরা দেই, বেতন দেই, সেই টাকাটাও আমি পাই নাই। কেরিং কষ্ট না, আর আমি যে ফসল ফলালাম যাই করছি তার কোনোটাই আমার টাকা ওঠে না। আমরা তো আধুনিক প্রযুক্তিতে আমরা ফসল ফলাচ্ছি, যেখানে মালচিং করে, ইয়েলো স্টিক ব্যবহার করে, তারপরে সব কিছু আধুনিক প্রযুক্তিতে আমরা করতেছি। কিন্তু এটা একটু খরচ বেশি, কিন্তু লাভটা আমরা পাচ্ছি না। এবার আশা করতেছি হয়তো এখন কিছুটা হয়তো খরচ উঠে আসবে। সকলের দোয়া চাচ্ছি, এবং কৃষি বিভাগের প্রতি আমার অনুরোধ, আপনারা আমাদের দিকে একটু খেয়াল করবেন। আমরা যারা কৃষক আছি বা খামারি আছি, আমাদের প্রতি আপনারা খেয়াল করতে হবে। আমাদের প্রতি খেয়াল না করলে দেশ বাঁচবে না, সোজা কথা। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এটাই বাস্তবতা। সুপ্রিয় দর্শক, আমরা আজকে ইকবাল ভাইয়ের খামার থেকে বিদায় নিচ্ছি। আগামীতে ইকবাল ভাইয়ের আগামী আরও একটা খামার আছে, ওটার মধ্যে আমরা আপনাদেরকে নিয়ে যাব। আসসালামু আলাইকুম।